عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله جرى لا إله إلا الله 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 محمد رسول الله সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, নওজওয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে সুস্থ শরীরে একটি মাস রমজান মাস অতিবাহিত করার পরে ঈদুল ফিতরের জামাত আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সরে মুখ ভরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে যে সমস্ত নিয়ামত দান করেছেন তার মধ্য থেকে সবিশেষ উল্লেখযোগ্য বড় বড় দুটি নিয়ামত হলো দুটি ঈদ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম, ইসলাম ছাড়া আর কোনো জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই দুটি দিন দান করেন নাই। সুবহানাল্লাহ। এই দুটি দিন আমাদের মাঝে কিভাবে আসলো, এর ইতিহাস কি, পর্যালোচনা কি, সংক্ষিপ্ত আকারে বলব। আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন হিজরত করে, মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষগুলো আমাদের নবীজিকে গ্রহণ করলো, রিসিভ করলো। নবীজি দেখতে পাইলেন মদিনার মানুষেরা প্রতি বৎসরে তারা দুটি উদযাপন করে, দুটি দিন তারা উদযাপন করে। সুনানে আবু দাউদ 1134 নম্বর হাদিসে এসেছে এর বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, قدم رسول الله صلى الله عليه وسلم المدينة বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, নবীজি দেখতে পাইলেন মদিনার মানুষেরা বৎসরে দুইটা দিন তারা উদযাপন করে। ইয়ালআবুনা, তারা খেলাধুলা করে। কি করে বলেন সবাই? খেলাধুলা করে, আনন্দ উল্লাস করে। কয়টা দিনে? দুইটা দিন। সারা বছরের 2 দিন তারা কি করে বলেন? আনন্দ উদযাপন করে, আনন্দ উল্লাস করে, খেলাধুলা করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, ফাকালা মা হাদানিল ইয়াউমা, ও মদিনার মানুষেরা তোমরা এই দুইটা দিনে কি করো? এই দুইটি দিন কিসের দিন? মদিনার মানুষেরা জবাব দেয়, ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াহ। ওগো আল্লাহর পয়গম্বর, এই দুটি দিন জাহিলি যুগে আমরা খেলাধুলা করতাম। নাউজুবিল্লাহ বলেন। জাহিলি যুগে আমরা এই দুইটা দিনকে খেলাধুলার জন্য নির্দিষ্ট করে নিয়েছিলাম। এটা আমাদের পূর্বপুরুষেরা বৎসরে 2 দিন আমাদের জন্য আনন্দ উল্লাসের জন্য, খেলাধুলা করার জন্য 2টা দিন আমাদের জন্য নির্ধারিত করেছিলেন। এটা আগের যুগের মানুষেরাই আমাদের জন্য এই ব্যবস্থা করেছিলেন। আমরা এখনো এই প্রথা কি করি? পালন করি। এরপরে আমাদের নবীজি মদিনার মানুষদেরকে বললেন, فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما। ও মদিনার মানুষেরা, আজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই 2 দিন খেলতামাশার 2 দিনের বদলা এই 2 দিনকে পরিবর্তন করে এর থেকে আরো 2টা উত্তম দিন তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে। এই খেলাধুলার দিন থেকে তোমাদের জন্য আরো উত্তম 2টা দিন, ভালো 2টা দিন তোমাদের জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। একটা হলো ইয়াউমুল আযহা অর্থাৎ কুরবানির ঈদ, ঈদুল আযহা, ওয়া ইয়াউমুল ফিতরি আরেকটা হলো ঈদুল ফিতর। এই 2 দিন তোমাদের জন্য আল্লাহ কর্তৃক নির্ধারিত করে দেওয়া হয়েছে। তোমাদের এই খেলাধুলার দিন বাদ দিয়ে এখন থেকে তোমরা এই 2টা দিন মুসলিম জাতি উদযাপন করবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। এই 2টা দিন আনন্দের জন্য, এই 2টা দিনের নাম হলো ঈদ। ঈদ শব্দের অর্থ হলো খুশি, ঈদ শব্দের অর্থ হলো আনন্দ।
আবার ঈদের আরেকটা অর্থ হলো যে জিনিস বারবার ফিরে আসে সেটাকে ঈদ বলে। তো ঈদ এটা কি বারবার আসে না, এটা প্রতি বছরে আসবে, আসতেই থাকবে, কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দুইটা দিন মুসলমানদের জন্য এটা শুধু আনন্দের নয়, এটা যেমন আনন্দের দিন, এটা যেমন খুশির দিন। এই দুটি দিন আল্লাহ তাআলার সবথেকে কাছে যাওয়ার দিন। এই দুই দিনে মানুষ আল্লাহ তাআলার অনেক একদম একদম কাছে, একদম নিকটে চলে যেতে পারে, এর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই দুটি দিন শুধু আনন্দের নয়, এই দুটি দিন আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। এই দুটি দিন মানুষের জীবন পরিবর্তন করার সুবর্ণ সুযোগ। এই দুই দিনে মানুষ চাইলেই সে তার জীবনের সবকিছু কি করতে পারে, পরিবর্তন করতে পারে। শুধু তাই নয়, এই দুই দিনে পয়গম্বর বলেন, এই দুই দিনে মানুষ তার জীবনের যত গুনাহ হয়েছে তার জীবনে, এই সব গুনাহ মাফ করে দেওয়ার ওয়াদা রয়েছে এই দুই দিনে। কারণ এই যে ঈদুল ফিতর, রমজান মাস যাওয়ার পরে শাওয়াল মাসের আজকে 1 তারিখ, ঈদুল ফিতরের দিন শাওয়াল মাসের প্রথম দিন। আপনারা যেমন মসজিদে এসে সবাই একত্রিত হয়ে বসছেন, ঠিক এই সময় এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের যত ফেরেশতা আছেন সমস্ত ফেরেশতাদেরকে ডাকেন, ডাইকা কাছে নিয়ে বসেন। সুবহানাল্লাহ বলেন। আসমানের সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকেন এই সময়, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে এই আমাদের কথা এই ফেরেশতাদের সামনে বলেন আর গর্ব করেন। সুবহানাল্লাহ বলেন। মিশকাত শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم اذا كان يوم عيدهم يعني يوم فطرهم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ঈদুল ফিতরের দিন আসে সকালবেলা, বাহা বিহিম মালাইকাতুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ডাকেন, ফেরেশতাদেরকে সামনে নিয়ে বসেন, ফেরেশতাদেরকে বলতে থাকেন, বাহা বিহিম মালাইকাতুহু ফাকালা ইয়া মালাইকাতি, ও আমার ফেরেশতারা, মা জাযাউ আজরিন ওয়াফা আমালাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা তোমরা বলো, কোন মালিক তার শ্রমিককে যদি কোনো দায়িত্ব দেয়, তার কর্মকর্তাকে কোন দায়িত্ব দেয়, আর সেই কর্মকর্তা পরিপূর্ণভাবে তার দায়িত্ব পালন করে, কোন শ্রমিক যদি তার কাজ সঠিকভাবে সুন্দরভাবে সম্পাদন করে, তো তোমরা বলো দেখি সেই মালিকের কর্তব্য কি? আল্লাহ তাআলা কাদেরকে বলেন? আলোচনা যদি বুঝেন তাহলে উত্তর দেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করেন। কাদেরকে প্রশ্ন করেন? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করেন যে কোন শ্রমিক যদি তার মালিকের কাজ যদি সুন্দরভাবে সম্পাদন করে তাহলে সেই মালিকের কর্তব্য কি? তখন ফেরেশতারা জবাব দেয়, ক্বালু রাব্বানা জাযাউহু আইওয়াফা আজরুহু। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও আমাদের রব, ওই মালিকের কর্তব্য হলো তার শ্রমিকের পরিপূর্ণ মজুরি তার হাতে বুঝাইয়া দেওয়া। কারা বলে? ফেরেশতারা বলে। কারা বলে? ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলে যে ওই মালিকের কর্তব্য হলো তার শ্রমিক যেহেতু সুন্দরভাবে তার কাজটা সম্পাদন করছে, তাহলে মালিকের কর্তব্য হলো তার পরিপূর্ণ মজুরিটা তার হাতে বুঝাইয়া দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতাদেরকে কেন ডাকলেন? ফেরেশতাদেরকে নিয়ে কেন বসলেন? বিশাল একটা কারণ আছে এর পিছনে।
কারণ আমাদেরকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করবেন তখন ফেরেশতাদেরকে ডাকছিলেন, তাইকা বলছিলেন, হে ফেরেশতারা, আমি মানব জাতি সৃষ্টি করতে চাই। তখন ওই ফেরেশতারা বলছিল যে আপনি মানব জাতিকে কেন সৃষ্টি করবেন? এরা তো দুনিয়াতে যায় ফিতনা ফাসাদ করবে, নাফরমানি করবে, গুনাহের কাজ করবে। এরা মদ খাবে, জুয়া খেলবে, হারাম খাবে, সুদ খাবে, ঘুষ খাবে। এদেরকে কি জন্য বাসে সৃষ্টি করবেন? আমরা ফেরেশতারা তো সবসময় আপনার তাসবিহ তাহলিল, আপনার ইবাদত বন্দেগী সবসময় তো করি। তো আপনি আবার মানব জাতিকে কেন সৃষ্টি করবেন? আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। কেন সৃষ্টি করলাম তোমরা তা বুঝবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাদেরকে মাঝে মাঝে ওই ফেরেশতাদেরকে সাক্ষী রাখেন, ও ফেরেশতারা, দেখো আমার জমিনে যেই সকল বান্দাদেরকে আমি সৃষ্টি করেছিলাম তাদেরকে আমি 1 মাস রমজান দিয়েছিলাম, রোজা দিয়েছিলাম। ওই ফেরেশতাদেরকে বলেন, ক্বালা মালাইকাতি আবিদি ওয়া ইমাই কাযাউ ফারিদাতি আলাইহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাদেরকে বলতে থাকেন, আমার বান্দাদেরকে, ওয়া ইমাই, আমার বান্দীদেরকে, কাযাউ ফারিদাতি আলাইহিম, আমি এক মাস রোজা দিয়েছিলাম, রমজান দিয়েছিলাম। তারা কাযাউ ফারিদাতি আলাইহিম, তারা পরিপূর্ণভাবে রমজান মাসের রোজা রেখেছে। শুধু তাই নয়, তারা দিনের বেলা রোজা রেখেছে, রাত্রে বেলা দাঁড়িয়ে তারা তারাবির নামাজ পড়েছে। শুধু তাই নয়, তারাবির নামাজে কোরআনের খতম করেছে, খতম শুনেছে। আরে শুধু তাই নয়, আমার অনেক বান্দা এমন আছে সারা মাস কষ্ট করে রোজা রেখে শেষের 10 দিন মসজিদে বসে ইতিকাফ করেছে। আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, কাযাউ ফারিদাতি আলাইহিম, আমার বান্দা বান্দীরা আমার দায়িত্ব সঠিকভাবে তারা আদায় করেছে, পালন করেছে। সুম্মা খারাজু ইয়াউজুনা ইলা দুআ। আমরা যা করতেছি এই আজকের এই দিনে, এই হুবহু এই কথাগুলো আসমানে আলোচনা হচ্ছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমরা যখন আমি আল্লাহকে স্মরণ করো, আযকুরকুম, আমি আল্লাহ ফেরেশতাদের সামনে তোমাদেরকে স্মরণ করি। ওয়াশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো। ওয়া লা তাকফুরুন, তোমরা আমার নাফরমানি করো না, তোমরা আমার নাশুকরি করো না, তোমরা আমার অকৃতজ্ঞ হইও না। কে বলতেছে এটা? আল্লাহ বলতেছে। আল্লাহ বলেন, তোমরা যখন আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, সুম্মা খারাজু ইয়াউজুনা ইলা দুআ। আমার বান্দারা ঘর থেকে সাজসজ্জা সুন্দর করে, ভালো কাপড় পরিধান করে, আতর গোলাপ লাগাইয়া মসজিদে এসেছে। মসজিদে ইয়াউজুনা ইলা দুআ, আমার কাছে চাওয়ার জন্য। কি জন্য আসছেন আমরা? বলেন না, কি জন্য আসছি আমরা মসজিদে? কি জন্য আসছি? আল্লাহর কাছে। আল্লাহ বলতেছেন, সুম্মা খারাজু ইয়াউজুনা ইলা দুআ, আমার কাছে চাওয়ার জন্য তারা ঘর থেকে বের হয়ে এসেছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেন, ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের কসম। আল্লাহু আকবার। ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের কসম। ওয়া জালালি, আমার জালালিয়াতের কসম, মানে আমার বড়ত্বের কসম। এই কসম কে খাইতেছেন? আল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ নিজে কসম খাইতেছেন ফেরেশতাদের সামনে। ওয়া জালালি, আমার বড়ত্বের কসম। ওয়া কারামি, আমার সম্মানের কসম। ওয়া উলুই, আমার উঁচু মর্যাদার কসম। ওয়া ইরতিফাই মাকানি, আমার উঁচু মাকামের কসম। এগুলো আল্লাহ তাআলার কসম। মোট 5টা কসম খান। কয়টা কসম? ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের কসম। ওয়া জালালি, আমার বড়ত্বের কসম, আমার জালালিয়াতের কসম।
ওয়া কারামি আমার সম্মানের কসম, ওয়া উলুমি আমার উঁচু মর্যাদার কসম, ওয়া ইরতিফাই মাকানি আমার উঁচু মাকামের কসম। এই পাঁচটা কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ও ফেরেশতারা শুনে নাও, ও ফেরেশতারা শুনে নাও, লাউজিবান্নাহুম, আমার বান্দারা 2 রাকাত নামাজ পড়বে, এরপর আমার কাছে চাইবে। আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি অবশ্যই অবশ্যই তার চাওয়া কবুল করে নেব। লাউজিবান্নাহুম, লাউজিবান্নাহুম আরবি গ্রামারে একই শব্দের মধ্যে 2টা তাকিদ অর্থাৎ গুরুত্ব বুঝায় 2টা শব্দ ব্যবহার করা। লাউজিবান্নাহুম আমি অবশ্যই অবশ্যই আমার বান্দার ডাকে সাড়া দিব। আল্লাহু আকবার বলেন। কোথায় সাড়া দিবেন? এই আজকে এই মুহূর্তে, এই মুহূর্তে, এই মুহূর্তে। শুধু তাই নয়, শুধু তাই নয়, সর্বশেষ ঘোষণা করে আমার ফেরেশতারা শুনে নাও, কাদ গাফারতু লাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে গায়বী একটা আওয়াজ দেন, আসমান থেকে আওয়াজ দেন দুনিয়াবাসীকে সম্বোধন করে। কারণ এই মুহূর্তে দুনিয়াতে পৃথিবীতে কোটি কোটি মানুষ মসজিদে ঈদগাতে জমায়েত, ঠিক কিনা বলেন? কোটি কোটি মানুষ ময়দানে চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইরজিউ, আমার বান্দারা যখন দোয়া করে, দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইরজিউ, আমার বান্দারা তোমরা তোমাদের বাসায় ফিরে যাও। কাদ গাফারতু লাকুম, আমি তোমাদেরকে তোমাদের জীবনের সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। ইরজিউ, ঘরে চলে যাও, বাসায় চলে যাও, যাও, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। কার ঘোষণা এটা? আল্লাহর ঘোষণা, মহান আল্লাহর ঘোষণা। যা, তোদেরকে মাফ করে দিলাম। শুধু তাই না, শুধু তাই না, আবার বলতেছেন, কাদ গাফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, বান্দা জীবনে যত পরিমাণে গুনাহ করেছিস ওই গুনার সমপরিমাণ আমি গুনাহটাকে পরিবর্তন করে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। মানে আপনি 5 লক্ষ গুনাহ করেছেন, আমি 5 লক্ষ গুনাহ করেছি, আল্লাহ বলতেছেন যে ওই 5 লক্ষ গুনাহকে পরিবর্তন করে আমি সওয়াব দ্বারা ভরপুর করে দেব। কখন 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 কখন? এখন এখন, এই মুহূর্তে। আমরা নামাজ পড়বো, এরপর আল্লাহর কাছে চাইব, দোয়া করব, দোয়া করতে দেরি হবে, দোয়া কবুল হইতে দেরি নাই। এই দোয়া কাদের কবুল হবে? কোন শ্রমিকের বলেন দেখি? যে শ্রমিক সকালবেলা মাঠে গেছিল কাজ করতে, যাইয়া মাঠে ঘুমায় গেছে, সেই শ্রমিকরে নাকি মালিক কি সেই শ্রমিকরে কোনো পারিশ্রমিক দিবে? বলে যে শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে কাজ করেছে, মালিকের কাছে যখন আসবে 500 টাকার সাথে আরো 100 টাকা বকশিশ দিয়ে যা, আর বাড়ায় নেই। আর যে শ্রমিক সকালে যে মাঠে ঘুমাইছে অথবা কাজেই যায় নাই, সে যদি বিকেল বেলা এসে বলে, মালিক আমারে দিয়া দাও 500 টাকা, দিবনি নাকি দৌড়ানে দিব? বলেন না। তবে আমাদের রব, আমাদের আল্লাহ দুনিয়ার মালিকের মতো না, বলেন না। আমাদের রব কি দুনিয়ার মালিকের মতো নেই? রব্বে কারীম ঘোষণা করেন, আমার অনেক নেক বান্দারা এই মসজিদে আসবে, ঈদগাহতে আসবে, সারা মাস চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছে, তার গুনাহগুলো মাফ করে দিলাম। কিন্তু ভালো মানুষের সাথেও কিছু খারাপ মানুষ আসবে, দানের সাথে সিটা থাকে। দানের সাথে কি? ভালো দানের ভিতরে কি ঢুকায় দেয়? মানুষে সিটা ঢুকায় দেয়। ওই সিটার দামও কি? ভালো দানের সাথে থাকার কারণে কি হয়ে গেছে? দাম ওই 1200 টাকাই মন, ঠিক কিনা বলেন? আমরা আশাবাদী আমাদের রব তো এত কিনা, এত কৃপণ না। যারা আমরা গুনাহগার, আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এই আশা আমরা রাখি। তবে তওবা করতে হবে। কি করতে হবে? খালেস তওবা করতে হবে, একদম একনিষ্ঠ তওবা করতে হবে যে যা করেছি জীবনে গুনাহ, রোজা ছাড়ছি, রোজা রাখি নাই, তারাবি পড়ি নাই, নামাজ পড়ি নাই, রোজা মাসেও ফরজ নামাজ পড়ি নাই। কতটা নাফরমান চিন্তা করেন। রোজা মাসেও আগেও সুদ খাইতো, রোজা মাসেও সুদ খাইছে, আগেও ঘুষ খাইতো, রোজা মাসে ঘুষ খাইছে, আগেও নাফরমানি করছে, রোজা মাসেও নাফরমানি করছে। আছে না নাই? এরকম লোক বহু লোক আছে, বহু লোক আছে। এখন কি করতে হবে বাবা? তওবা করতে হবে। নামাজের পরে
আমরা নামাজ পড়বো, নামাজের পরে সবাই তাওবা করব, সবাইকে তাওবা করাবো। আর জীবনের মতো তাওবা করতে হবে যে জীবনে কোনোদিন, যতদিন জীবিত থাকবো, যতদিন বাঁচবো, এতদিন আর কি রোজা ছাড়বো না। এটা কি করতে হবে? আমার সাথে ওয়াদা করতে হবে এই মসজিদে বসে। আল্লাহকে হাজির নাজির রাখি। আপনাদের জন্য সবার জন্য দোয়া করব। যারা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত রোজা মাসে রোজা ছাড়ছি, নামাজ ছাড়ছি, সবার জন্য তো দোয়া করবো, সবার জন্য তাওবা করবো ইনশাআল্লাহ। সবাইকে নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। 8:30টায় জামাত শুরু হয়ে যাবে, এই জন্য আমি আর দীর্ঘ করতেছি না। মুত্তাল্লি সাহেবের কিছু কথা আছে মসজিদ সংক্রান্ত, মসজিদের উন্নয়নমূলক কিছু কাজ, কিছু কথা অবশ্যই আছে। আমরা এই অল্প সময়ের ভিতরে শেষ করে দিব ইনশাআল্লাহ। ঠিক টাইমে নামাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যারা কাছে রাষ্ট্র আছে, আমরা সবাই হাদিয়া প্রতি বছর দিয়ে দিতে হবে। ইমাম মসজিদ সাহেব